সবাই, আশা করছি সবাই খুব ভালো আছো। সকলকে গণেশ চতুর্থীর অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে অনেক 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 ভালোবাসা। তো আজকে সকালবেলা উঠেই মানে রান্নাবান্না একদম শেষ টেষ করে তারপর হচ্ছে আজকে পুজো দিতে আসলাম। অনেক দিন পর যেহেতু পুজো দিতে এসেছি, তাই হচ্ছে পুরো মানে পুজোর ঘর পরিষ্কার করে তারপর হচ্ছে পুজো দিতে দিতে অনেকটা সময় হয়ে গেছে। এখন মোটামুটি প্রায় 1:45টার মতো বাজে। তো ঠাকুরকে তো একটুখানি মিষ্টি ভোগ দিয়েছি, সেটা মানে নামিয়ে নিয়ে তারপর হচ্ছে খাবার দাবার খেতে যাব, এই অবস্থা। আর তোমাদের কেমন কাটছে আজকে পুজোর দিন, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেমন। আর তো চলো, আজকের ব্লগটা আমি এভাবে করেই শুরু করলাম, আমার পুজো দিয়ে ব্লগটা শুরু করলাম। আর কি কি করছি সারাদিন সেগুলো আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই থাকো। এবং হ্যাঁ, যারা নতুন দেখছো তাদেরকে কিন্তু বলবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার বন্ধুরা আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকো, দেখতেই থাকো আজকে আমার এই ছোট্ট ব্লগটা। ভাতটা খেয়ে নিই, তারপর দেখাবো তোমাদের সাথে কি কি করছি। দেখো, প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছে, কারণ আমি সকাল থেকে কিছু খাইনি। আর যে কোনো পুজো থাকতে জানো তোমরা যে আমি মানে হয়তো বা জানো যে আমি তেমন কিছু একটা খাই না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর আমাদের নিচে দুটো পুজো হচ্ছে, কিন্তু এবার তেমন কোনো মানে আমেজ নেই, এই হচ্ছে ব্যাপার। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই। পেট শান্তি তো দুনিয়া শান্তি, পেটের মধ্যে আমার অশান্তি চলছে। রিধান রিয়ান এখনো কেউ খায়নি, ওদেরকে আবার খাওয়াতে হবে। ওদেরকে খাইয়ে নিজে খেয়ে আর মানে কি বলবো, পেট ভরতে চায় না, এই হচ্ছে ব্যাপার। রিধানকে বলি নিজে নিয়ে হাতে খাও। ওই শুধু চিকেন যেদিন করবো বা ডাল আলু ভাজা যেদিন করবো সেদিনও হচ্ছে হাতে খাবে, এছাড়াও হাতে খাবে না, এই হচ্ছে ব্যাপার। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই। আজকে রান্না হয়েছে কচু দিয়ে শুটকি, হ্যাঁ এইটুকুই আছে। রিধানের বাবা খেয়ে নিয়েছে। আর হয়েছে এখানে হচ্ছে গিয়ে লাউ চিংড়ি। তো চলো, আর এখানে আছে ভাত। আগে ভাত টাত নেই হয়েছে, আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন একটু শুতে আসলাম। এখন রিয়ান দেখছে মোবাইল। বাবা কি দেখছো? এটা কি? আচ্ছা ঠিক আছে, দেখো দেখো। তুমি ভাত খেয়েছো? তুমি মুখ ধোওনি কেন? চলো মুখ ধুতে চলো। আমরা কবিতা বলি, কবিতা বলি। আয় আয়, কবিতা বলবো। কবিতা বলবে না? বলো বলো, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা দাদা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। বাবা আমরা কাল একটু সেলুনে যাবো, আমরা চুলগুলো কেটে ফেলবো, চুলগুলো অনেক বড় হয়ে গেছে। তোমার চুল কে কেটে দিবে? বাবা চুল কেটে দিবে? বাবা চুল কাটলে হবে? বাবা তো স্টাইল করে কাটতে পারবে। সামনে পুজো আসছে না, সুন্দর করে কুসুম করে কুসুম কুসুম করে কেটে আন। হ্যাঁ দিবে না। নিয়ে ফেললাম। এখানে হচ্ছে টিচারের চা, এটা আমার, আর এটা হচ্ছে রিধানের বাবার। তো টিচারের চাটা হচ্ছে আগে দিয়ে নেব, আগে টিচারকে দিয়ে আসি। খাবার আগে দিয়ে দিয়েছি, চাটা আগে দিয়ে আসি। চলো এদিকে এখন হচ্ছে আমাদের চাটাও নিয়ে যাব। সন্ধ্যা হয়ে গেছে আর চাটা খাবো এই আর কি। রিধানের বাবা বাহিরে গেছিল, আসার সময় সবার জন্য কিমা পরোটা আনলো। রিধানের বাবাকে, এদিকে টিচারকে, সবাইকে দিয়ে দিয়েছি। রিয়ানও খেয়ে নিয়েছে, আমার জন্য শুধু একটা নিলাম। আমি একটু দিবে না? তুমি আরেকটা খাবে? আচ্ছা চলো। আচ্ছা এগুলো দাদার জন্য থাক, কেমন? চলো নিয়েছি, চলো 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 যাই একটুখানি বসে আগে চাটা
খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবারও ফিরে আসছি। যাও যাও যাও, সরো সরো সরো। একদম ধপাস করে। আর সন্ধ্যের সময় যদি এরকম 1 কাপ চা আর সাথে এরকম আনহেলদি কিছু খাবার পাওয়া যায়, তাহলে কি বলবো, মিলেমিশে একদম একাকার। হোক আনহেলদি, কিন্তু তারপরে এসব খেতে আমার দারুণ লাগে। আর চা দিয়ে চুবিয়ে খেতে তো অসাধারণ লাগে। তোমরা আমাকে অনেকেই বলতে পারো যে চা দিয়ে এটা চুবিয়ে খাচ্ছ, এটা তো টমেটো সস দিয়ে খায় বা এরকম কোনো কিছু। আসলে না, আমি সস টস দিয়ে খাই না। আমি ভাই এরকম চায়ের মধ্যে ভিজিয়ে পরোটা বলো, পুরি বলো, আমি সব কিছু চা দিয়েই খাই। এটাই আমার খেতে খুব শান্তি লাগে। তো যাই হোক, আমার সন্ধেবেলার খাবার দাবার করার পর সব কিছু কাজ টাজ করেছিলাম। রিধানকে একটু নিয়ে বসেছিলাম পড়াতে। এরপর রাতের রান্নাটাও শেষ করে নিয়েছি আর খেতেও চলে এসেছি। এখন কিন্তু প্রায় বাজে 10টা 15-র মতো। এখানে হচ্ছে মাছ রান্না করেছিলাম আর দুপুরে একটুখানি তরকারি ছিল। আর এই যে ভাত নিয়ে নিয়েছি, সবাই এখন খেয়ে নেব। আর এটাই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে আবারও নেক্সট টাইম।